ধন্যবাদ তোমাদেরকে। আমরা চ্যাপ্টার 9 এর ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস এর মধ্যে গত ক্লাসে সর্বশেষ আমরা দেখলাম দুইটা ম্যাট্রিক্সের গুণ করার শর্ত। আমাদের শর্তটা ছিল প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো। যেমন এখানে দুইটা ম্যাট্রিক্স আছে এ এবং বি, দুইটার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সি, কলাম সংখ্যা দুইটা, এই যে এ প্রথম কলাম হলো 2 7 এবং দ্বিতীয় কলাম হলো 4 6, দুইটা কলাম। আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা অর্থাৎ রো 3 9 প্রথম রো এবং 6 8 দ্বিতীয় রো। তো এখানে রো সংখ্যা দুইটা, তার মানে এটা গুণ করা যাবে। এভাবে আমরা গুণ কয়েকটা দেখলাম গত ক্লাসে। গুণগুলোর মধ্যে যেমন এ বি এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করছি। এটা তারপরে আমরা 3 3 ম্যাট্রিক্স যেটা ছিল যে তিনটা কলাম এবং তিনটা রো, এটা আমরা গুণ করছি। তো আজকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স দেখব। তো ইনভার্স ম্যাট্রিক্সের মধ্যে যেটা যে এর পাওয়ার -1, ম্যাথমেটিক্সের সূচকের নিয়ম অনুযায়ী এই অঙ্কটায় যেমন আমি যদি বলি এর পাওয়ার -1, বলতো এর এর ইয়েটা কি হবে, মানে ফলাফলটা কি হবে বা এর ফর্মুলাটা কি? এর পাওয়ার -1 যদি দেই তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই এ, তাই না? যদি বলি এক্স এর পাওয়ার -1, বলো তো কি হবে? 1 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, হাসনাইন পারবা কিনা দেখো তো। এক্স এর পাওয়ার যদি -2 দেই তাহলে কি হবে বলো তো? না, তখন 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে এখানে যেটা জি 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 এখানে এটার 1, আর এখানে যে এক্স স্কোয়ার থাকতেছে এটা এই নিচে আসবে। তাহলে সারিয়ার বলো তো এক্স এর পাওয়ার যদি -5 হয় তাহলে কি হবে? 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তো আমাদের ঠিক এইরকম একটা কাজ যে এর পাওয়ার যখন -1, তো এখানে এ বলতে একটা ম্যাট্রিক্সকে বোঝানো হয়। এখন ম্যাট্রিক্সটা যদি বি হয় তো তাহলে বির পাওয়ার -1 হবে। তো এটাকেও আমরা ইনভার্স ম্যাট্রিক্স বলবো। তো এখানে এর পাওয়ার -1 মূলত এখানে ফর্মুলাটা ঠিক সূচকের নিয়মে থাকবে না। সূচকের নিয়মে থাকবে না, তখন কি হবে? 1 ডিভাইডেড বাই এটা ঠিক থাকবে, কিন্তু নিচে শুধু এ না হয়ে এই যে একটা পরম মানের সাইন বা ডিটারমিনেন্ট নির্ণায়কের সাইন থাকবে। আমরা এটা নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছিলাম। কি পড়ছিলাম ওখানে? যেমন আমি -3 লিখলাম এবং অ্যাবসলিউট ভ্যালু দিলাম, যে পরম মানের ভ্যালু দিলাম, বলো তো রেজাল্টটা কি হবে তাইলে? 3 হবে। ঠিক আছে, অর্থাৎ এটার মধ্যে যদি মাইনাস থাকে তো প্লাস হয়ে যাবে, আর যদি প্লাস থাকে তো প্লাসই থাকবে। অর্থাৎ আমি যদি এখানে লিখতাম 3 লিখে যদি পরম মান দিতাম তাহলে রেজাল্ট এটা 3 আসতো। আচ্ছা, কিন্তু এখানে এইভাবে আসবে, শুধু এ হবে না, অ্যাবসলিউট। আর আরেকটা হলো এই অ্যাডজয়েন্ট এ, অর্থাৎ আমি শুরুতেই বলছি এখানে এ যে লেখা এটাকে আমি একটা ম্যাট্রিক্স বলতেছি। ম্যাট্রিক্স মানে ধরো এ ইকুয়াল তোমার থার্ড ব্র্যাকেটে 2 4 তারপরে 1 3, এরকমের ধরো একটা ম্যাট্রিক্স থাকলো। তো এটার পাওয়ার যদি -1 হয়, হ্যাঁ -1 হয়, তখন এই ফর্মুলাটা হবে 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ ডি জে, এর পুরো নাম হলো এ ডি জে ও আই এন টি। তো এখানে ফর্মুলার মধ্যে ও আই এন টি এটা লেখা হয় না, লেখা হয় এ ডি জে। এটা দ্বারা অ্যাডজেক্টিভ বোঝায় না, কিন্তু অ্যাডজয়েন্ট বোঝায়, অর্থাৎ অনুমধ্যী ম্যাট্রিক্স বাংলায় বলে। তো এখানে আমরা এই ফর্মুলাটা জানলাম। এখন এটার কাজগুলা করার জন্য যে আমি ইনভার্স ম্যাট্রিক্সের কাজ আসলে কিভাবে করব সেটার জন্য কিছু স্টেপস আছে। প্রথম স্টেপ হলো এই ডিটারমিনেন্ট এ এটা বের করতে হবে। ডিটারমিনেন্ট এ, এই যে বলছি ডিটারমিনেন্ট এ, তো এই ডিটারমিনেন্ট সাইনটা হলো এই যে এখানে দুই পাশে, যে আমি দুই পাশে যে দুইটা দাগ দিচ্ছি এটাকে আমি ডিটারমিনেন্ট সাইন বা নির্ণায়ক বা পরম মানের সাইন আমি বলছি। প্রথম কাজ এটা করতে হবে। তো এটা আমি কোথায় পেলাম? মানে এই যে ফর্মুলার মধ্যে
আমরা যে লিখলাম এখানে, তো প্রথম কাজ হবে আমাদের এটা বের করা, এটা বের করা। এই গেল আমাদের প্রথম ধাপ। আমাদের কাছে তো শুধু এ নামক একটা ম্যাট্রিক্স থাকবে, তো এখানে আমরা ডিটারমিনেন্ট এ বের করব। এটা হলো আমাদের প্রথম ধাপ। এবার দ্বিতীয় কাজ হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স। খেয়াল করো নামগুলো আসতেছে ম্যাট্রিক্সের। তো কোফ্যাক্টর মানে সহগুণক ম্যাট্রিক্স। তো সহগুণক ম্যাট্রিক্স কি এটা আমরা পরে বলবো, এখন শুধু আমরা ধাপটা দেখি। যে প্রথমে ডিটারমিনেন্ট এ বের করব, মানে এই যে ডিটারমিনেন্ট এ অ্যাবসলিউট এ, এটা আমরা বের করব। দ্বিতীয় হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। তৃতীয় হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে এই যে ম্যাট্রিক্সের আমরা 6টা টাইপ শিখছি, তো আরো কিছু টাইপস আছে এর মধ্যে। এই যে একটা হলো এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পার্শ্বচর ম্যাট্রিক্স, এটা করতে হবে। 4 নম্বর আসবে এই যে অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স, এই যে এ ডি জে এ, যেটা আমাদের ফর্মুলার মধ্যে আছে। তাহলে আমাদের ফর্মুলার মধ্যে এই যে এর পাওয়ার যে -1, সেখানে আমরা লিখছিলাম 1 ডিভাইডেড বাই অ্যাবসলিউট বা পরম মান এ, আর সাথে লিখছিলাম অ্যাডজয়েন্ট এ। তো আমরা এই যে ডিটারমিনেন্টে এটা বের করব আমাদের প্রথম ধাপে, আর অ্যাডজয়েন্টে এটা বের হবে আমাদের 4 নম্বর ধাপে, চতুর্থ ধাপে আমাদের এটা বের হবে। তো এখানে যেটা এই যে অ্যাডজয়েন্ট এ, এটা বের করার জন্যই মূলত এই 2 নাম্বার থেকে প্রক্রিয়াটা শুরু হবে। ঠিক আছে? তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের প্রথমেই কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে, এরপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হবে, এরপরে আমরা অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। তার মানে আমরা এই শেষের এই এতটুকু পাওয়ার জন্য মাঝখানে কোফ্যাক্টর এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা বের করছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ডিটারমিনেন্ট এ বের করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো যার উপাদান হলো 4টা, যে 5, 6, 8 এবং 9। তো এখন যখন আমি ম্যাট্রিক্সের কথা বলছি, তখন কিন্তু এখানে ডিটারমিনেন্ট সাইন নাই, অর্থাৎ দুই পাশে এই যে দাগ নাই। তো যদি দুই পাশে দাগ দেয়া হয়, অর্থাৎ এই যে দুই পাশে আমি ডিটারমিনেন্ট সাইন দিয়ে যখন এ লিখবো, তখন একটু খেয়াল করো যে এই যে থার্ড ব্র্যাকেটটাও কিন্তু চেঞ্জ হয়ে ওই ডিটারমিনেন্ট সাইন হবে। এই যে থার্ড ব্র্যাকেট পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আমি যে এই জায়গাটা যে বললাম, এটা হলো ম্যাট্রিক্স এ, আর আমরা বের করব ডিটারমিনেন্ট এ। তো ম্যাট্রিক্স এর মধ্যে থার্ড ব্র্যাকেট থাকে, আর ডিটারমিনেন্ট এর মধ্যে ওই ডিটারমিনেন্ট সাইন চলে আসবে। এই এতটুকু কথা বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, এবার আসো যে আমরা এই ডিটারমিনেন্ট এটা আমরা আসলে বের করব কিভাবে। তো বের করার জন্য দেখো, কাজটা করতে হবে, এই দুইটা উপাদান গুণ করতে হবে। এই যে এইভাবে, যেভাবে আমি অ্যারোগুলো দিয়ে দেখাচ্ছি, ঠিক এইভাবে। তো 8 দ্বারা 6 কে গুণ করতে হবে। তাহলে এই যে 5 দ্বারা 9 কে গুণ করতে হবে। এটা কোথায় আছে? এই যে 5 গুণ 9, আর 8 গুণ 6, এই যে 8 গুণ 6। তো এটা গুণ করব এবং তাদের বিয়োগফল বের করব, পার্থক্য বের করব। তো এখানে যে প্রথমে প্লাস দ্বারা শুরু হবে, যদি আরো থাকে তখন মাইনাস হবে। তো এখানে এই প্লাস মাইনাসের এই যে শুরুতে প্লাস দিলাম বা এরপরে মাইনাস, এটা একটু দেখো। আমরা শুধু এখানে এতটুকু জানলাম যে যে দুইটা 4টা উপাদান আছে, ঠিক এইভাবে গুণ হবে এবং তাদের বিয়োগফল বের করব। তো 5 নং এখানে 45 এবং 6 8 48। তাহলে এটা বের করলে রেজাল্ট আসে কত? -3। তাহলে বলো তো আমাদের ডিটারমিনেন্ট এর মান এখানে আসছে কত? -3 আসছে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা করি। সেখানে 9টা উপাদান আছে, তাহলে ম্যাট্রিক্স এর এখানে উপাদান হলো 9টা। তো এখন 9টা উপাদান হতে আমরা এ থেকে ডিটারমিনেন্ট এ লিখলাম, তারপরে থার্ড ব্র্যাকেট চেঞ্জ করে এখানে ডিটারমিনেন্ট সাইন দিলাম। ফাইন। তো এখানে তো আগে 4টা উপাদান ছিল, তো আমরা এই ক্রস দিলাম বা এখানে এটাকে গুণ করলাম, কিন্তু এখানে তো এখন 9টা উপাদান। এখন আমি কিভাবে করব? তো এইটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে প্রথম উপাদান, অর্থাৎ আমরা এই 3টার সময় শুধু প্রথম রোটা নিয়ে কাজ করব, প্রথম রো। তো প্রথম রোতে আছে কি কি? 1
2 আর হলো 3, 1 2 3। তো এখানে দেখো 1 2 3। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রথম 1 কে আনবো, এই যে প্রথম 1 নিয়ে আসছি। আচ্ছা, প্রথম 1 যদি সিলেক্ট করি তাহলে এটা দ্বারা প্রথম এই যে কলাম বাদ এবং প্রথম রো বাদ। এখন বলো তো যে এখানে এই যে 4টা হয়ে গেল, 4। তো এই 4টা যখন হইলো তখন এই 5 দ্বারা 5 9 আর হলো 8 6 হয়ে গেছে। অর্থাৎ এই 1 প্রথমে সিলেক্ট করব, যেহেতু আমরা প্রথম রো নিয়ে কাজ করব, এই 1 আসছে। তাহলে বাকি এটা দ্বারা এই রো বাদ এবং এটা দ্বারা এই কলাম বাদ। তো কলাম বাদ হওয়ার পর এখানে আমাদের 2 2 ম্যাট্রিক্স আসে, অর্থাৎ 2টা কলাম এবং 2টা রো এর ম্যাট্রিক্স আসে। তো এটা আমরা লিখলাম। আচ্ছা, এবার প্রথমে তো প্লাস দিলাম, তো এরপরে কি আসবে? এরপরে মাইনাস আসছে। আচ্ছা, মাইনাস, তারপরে যেহেতু আমরা প্রথম রো নিয়ে কাজ করব, তাহলে দ্বিতীয় উপাদান আছে এখানে 2। আচ্ছা, এই 2 দ্বারা এই 2 যদি আমি এভাবে সিলেক্ট করি তাহলে এই কলাম বাদ এবং এই রো বাদ, অর্থাৎ এমনভাবে কলাম রো বাদ দিতে হবে যেটা দ্বারা এই সিলেক্টেড এলিমেন্টটাকে, উপাদানটাকে টাচ করে। তাহলে এখন যে ম্যাট্রিক্সটা রইল সেটা হলো এদিকে হলো 4 আর এখানে হলো 6 আর এখানে 7 আর এখানে হলো 9। তাহলে এই যে 4 6 আর হলো 7 9। আচ্ছা, তাহলে প্রথমে প্লাস গেল, তারপরে মাইনাস, এরপরে আবার প্লাস, এবং সর্বশেষ উপাদান সেটা থাকে কি 3। আচ্ছা, এই 3 দ্বারা 3-র কারণে এই কলাম বাদ এবং এই রো বাদ। তাহলে ম্যাট্রিক্সটা এখন থাকে কি 4 5 7 8। এই যে 4 5 7 8 এটা আসছে, এই যে 4 5 এবং 7 8। আচ্ছা, তো এখানে এই 3 3 ম্যাট্রিক্স থেকে এই বাছাই করাটা সবাই বুঝতে পারছো, যে প্রথমে 1 আনলাম, তারপরে 2 আনলাম, তারপরে 3 আনলাম। এখানে কোনো প্রশ্ন আছে কিনা বোঝার ক্ষেত্রে? তাহলে আমি আবার রিপিট করব। খেয়াল করো, আমি আবার একটু দেখাই যে আমরা এই প্রথমটা তো বুঝলাম যে 2টা কলাম 2টা রো থাকলে খুব ইজিলি গুণ করে বিয়োগফল বের করলে আমাদের রেজাল্ট শেষ। কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্স যেটা নিলাম এখানে তো 9টা উপাদান। তো খেয়াল করো, আমরা মূলত এইভাবে থাকলে প্রথম যে রো থাকবে এই রো নিয়ে কাজ করব, প্রথম রো নিয়ে। তো এই প্রথম রো, তাহলে প্রথম রোতে আছে কি কি 1 2 এবং 3। তাহলে এই যে 1 2 তারপরে এই যে 3, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে 1 2 3 আসছে। তাহলে প্রথমে প্লাস, মানে এটা প্লাস দিয়ে শুরু, তারপরে মাইনাস, তারপরে প্লাস। যদি এরকম হইতো যে আরেকটা যদি থাকতো, মানে এখানে যদি আরেকটা কলাম থাকতো, তাহলে বলো তো এখানে প্লাস হইতো না মাইনাস হইতো? সর্বশেষ এখানে মাইনাস হইতো, ঠিক আছে? আচ্ছা, আবার যদি এখানে একটা ডিজিট, বলো। হ্যাঁ, হ্যাঁ, এ আর ডিটারমিনেন্ট এ দেখতে হলো ব্র্যাকেটের পার্থক্যটা থাকবে। যেমন যখন আমি এ লিখতেছি তখন উপাদানগুলো একই থাকবে। দেখো এখানে শুধু এই যে এ আর ডিটারমিনেন্টের পার্থক্যটা কোথায়? শুধু ম্যাট্রিক্স এ লেখার সময় থার্ড ব্র্যাকেট, আর ডিটারমিনেন্ট এ লেখার সময় ডিটারমিনেন্টের সাইন। আর উপাদান তো সব একই রকম। এখানেও যে উপাদানগুলো আছে এখানেও একই রকম উপাদানগুলো আছে। তো এখনো আমাদের অ্যান্সার বের হয় নাই। ডিটারমিনেন্ট এর যে অ্যান্সার ওইটা তো আমরা এখন বের করতে হবে। এই বের করার প্রক্রিয়া হলো প্রথম রোকে আমরা বাছাই করব এবং প্রথম রো এর 3টা উপাদানকে আলাদা আলাদা আমরা নিলাম। তো আলাদা নেওয়ার সময় যখন আমরা 1 নিলাম, তো 1 দ্বারা এই কলামকে বাদ এবং এই রোকে বাদ। বলো তো এই কলাম আর রো বাদ দিলে এখন 2টা কলাম আর 2টা রো থাকে, এই যে 2টা কলাম আর 2টা রো। আর যেহেতু আমরা থার্ড ব্র্যাকেট থেকে ডিটারমিনেন্টের মধ্যে আসছে, এখন আর কিন্তু থার্ড ব্র্যাকেট হবে না। এখন তাহলে আমাদের মূল ছিল হলো 3টা কলাম 3টা রো। এখন এইভাবে বাছাই করার কারণে এই যে 2টা কলাম 2টা রো, 2টা কলাম 2টা রো এবং 2টা কলাম 2টা রো আসছে। এই বাছাইটা বুঝতে পারছো কিনা? আমি আমি বলতেছি এই লাইনটা বুঝতে পারছো কিনা? এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলো? এবার আমাদের জন্য ইজি হয়ে গেল। সেটা কি? সেটা হলো এই যে 1 এটা তো লিখলাম। এখন তো সহজ, যে 2 কলাম 2 রো হইলে 5 দ্বারা 9 কে গুণ, 8 দ্বারা 6 কে গুণ। তাহলে 5 গুণ 9 8 গুণ 6।
তো তাদের এই গুণফলের মাঝখানে কি হবে? মাইনাস হবে। আবার এই যে -2, এই -2, এই যে আসছে -2 এখানে। তো এখানে আসছে কি দ্বিতীয়টায় 4 গুণ 9 এবং 7 গুণ 6, এই যে 4 গুণ 9, 7 গুণ 6, তো গুণ হবে এবং তাদের বিয়োগফল বের করবে। তারপরে আসছে কি +3, এই যে +3, তারপরে 4 দ্বারা 8 কে গুণ করব, 7 দ্বারা এই যে 5 কে গুণ করব, 4 গুণ 8, 7 গুণ 5। তো এখান থেকে আমরা তো রেজাল্ট ইজিলি বের করতে পারি। এখানে 45, এখানে 48। এবার যদি করি তাহলে এখানে থাকে 45 মাইনাস 48, তাহলে থাকে -3। আচ্ছা, এখানে 36 মাইনাস 42, এখানে থাকে কত? মাইনাস 6। তাহলে এই মাইনাস আর হলো এই মাইনাস, মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে 6 দ্বারা এই 2 কে গুণ করলে 12 হবে। আচ্ছা, তো এখানে 32 মাইনাস 35, তাহলে এখানে কত আসে? -3। তো -3 আর এখানে আসছে +3, তাহলে এই দুইটা যদি গুণ করি -3 আর +3, প্লাসে মাইনাসে কি হবে? এই যে মাইনাস, আর 3 3 9, তাহলে এটার মান আসে কত? 0, অর্থাৎ -3 এবং -9, তাহলে আসে -12, আর সাথে আছে কি +12, তাহলে -12 +12 কাটাকাটি করলে 0। তাহলে 3 অর্ডারের 3 কলাম 3 রো এর ম্যাট্রিক্সে যদি ডিটারমিনেন্ট এ বের করি তাহলে আমাদের এটা রেজাল্ট আসছে 0। এখন 0 পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? তো আমরা এখানে ডিটারমিনেন্ট এটা শেষ করব। তো আরেকটা দেখব, হইলে এবার কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্স বের করে কিভাবে। একটু খেয়াল করো যে আমরা আবারও ম্যাট্রিক্স এ, একই ম্যাট্রিক্স, এখান থেকে আমরা কি বের করব? সহগুণক ম্যাট্রিক্স বের করব, সহগুণক ম্যাট্রিক্স। তো সহগুণক ম্যাট্রিক্স বের করার জন্য এই ডাটাগুলোর পজিশন লিখতে হবে। পজিশন আমরা এর আগে আমরা শিখছিলাম যে গত ক্লাসে পজিশন কিভাবে লিখতে হয়। বলো এখানে সবগুলোর অবস্থানের জন্য আমি এখানে এ লিখলাম, এটা তুমি স্মল লেটার এ লিখতে পারো। তো লেখাটা গুরুত্বপূর্ণ নয়। তো এখানে বিষয়টা হলো কিভাবে লিখছিলাম, প্রথম রোকে কত লিখবে? 11 12 13, তারপরে কত লিখবো? 21 22 23, তারপর কত লিখবো বলো? 31 32 এবং 33। এখন বলো তো যে এই 8 এর অ্যাড্রেস কি? A32 মানে কি? মানে 8 কত নাম্বার রোতে আছে? 3 নাম্বার রোতে আছে। এইটা বলার সময় অ্যাড্রেসের সময় 8C নিব, কিন্তু খুব ভালোভাবে খেয়াল করো। অ্যাড্রেস দেওয়ার সময় 8C, আর গুণ করার সময় হলো CR। গত ক্লাসে বললাম যে গুণ করার শর্তের সময় CR, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা। কিন্তু যখন আমি অ্যাড্রেস লিখব তখন কিন্তু 8C, আগে রো বলতে হবে তারপরে কলাম বলতে হবে। সেটা কিভাবে? যেমন 8, বলতো 8 এটা কত নম্বর রোতে আছে? এটা 3 নম্বর রোতে আছে। এই যে এটা হলো রো 1, এটা রো 2, আর এটা হলো রো 3, রো 2, এটা রো 3। তাহলে রো 3, যেহেতু রো 3-তে আছে, এই হলো 3। আর এটা কত নম্বর কলামে আছে? কলাম 1, কলাম 2, কলাম 3। তাহলে 8 কত নম্বর কলামে আছে? 2 নম্বর কলামে আছে। তাহলে এই জন্য হলো 2, A32। আচ্ছা, তাহলে আমি এখান থেকে জিজ্ঞাসা করি, বলো তো A23 এর মান কত এ ম্যাট্রিক্সে? A23 এর মান 6, ফাইন। বলো তো A21 এর মান কত? হ্যাঁ, A21 এর মান 4, ফাইন। এখন খুব, এটা তো প্রথমে আমি পজিশনটা লিখলাম। যদি আরেকটা থাকতো তাহলে আমরা লিখতাম A41, A42, মানে 41 42, তারপরে আমরা 43 লিখতাম। তো এটা আমাদের নাই, 3 ম্যাট্রিক্স দিয়ে আমরা করছি। এখন দেখো, না এ মানে সর্বোচ্চ 10 নয়, মানে এ তো আমরা এটা বলার জন্য, মানে এখানে কিন্তু 10 11 না, মূলত লেখার নিয়মটা হলো তুমি দেখবা যে এই ডাটাটা
কত নাম্বার রোতে আছে, কত নাম্বার কলামে আছে। কিন্তু আমি তোমাদের সহজে মনে রাখার জন্য শিখেছি 11, 12, 13, 21, 22, 23। এতে ব্যবধান 10 না ব্যবধান 20 এইটা বিষয় না, তোমাদের মনে রাখার জন্য বলছি 11, 12, 13, 21, 22, 23 এইটা। কিন্তু লেখার নিয়মটা হলো অ্যাড্রেস ধরে। যেমন আমি যদি 3 লিখি, বলো তো এটা আর সি, এই 3 এটা কত নাম্বার রোতে আছে? প্রথম রোতে। হ্যাঁ, 1 নাম্বার রোতে। এই বলার নিয়ম হলো কিন্তু এইভাবে, 1 নাম্বার রোতে আছে। আর এই 3টা কত নাম্বার কলামে আছে? এই 3 নাম্বার কলামে আছে। তো আমি এই যে 1 নাম্বার আর 3 নাম্বার আমি যে লিখলাম, এই লেখার দ্বারা সংখ্যাটা 13 হয়ে গেল। আসলে এটা সংখ্যা 13 না, এটা হলো প্রথম রো আর হলো তৃতীয় কলাম। এটা কিন্তু 22 না, এটা হলো দ্বিতীয় রো, দ্বিতীয় কলাম। এটা কিন্তু 31 না, এটা হলো তৃতীয় রো আর হলো প্রথম কলাম। বুঝাইতে পারছি কথা? মাহি? হ্যাঁ। এখন আমরা মানগুলো বের করব। বলো A11 এখানে কত, এর মান কত হবে? এ ম্যাট্রিক্সে 1 হবে, ঠিক আছে? আচ্ছা 1। তাহলে এটা করার সময় আমরা এইভাবে ক্লোজ করব, যে এই 1 যখন আমরা সিলেক্ট করব, 1 এর কারণে এই কলাম বাদ এবং এই রো বাদ। তো এটা যদি বাদ দেই, তাহলে এখন আমরা A11 লিখব। A11 লিখব কোনটা? 5, 6, 8, 9। এখন দেখো, আমি প্লাস দিব, এই যে এখানে প্লাস দিলাম, এখানে প্লাস দিলাম কখন? যখন এই যে 1 আর 1 এই দুইটা যদি যোগ করলে জোর হয় তখন দিব প্লাস, আর যদি বিজোড় হয় তাহলে দিব মাইনাস। বলো তো এখানে 1 আর 1, এই যে 1 যোগ 1 যোগ করলে কত হয়? 2। 2 জোড় না বিজোড়? জোড়। তাহলে জোড় হলে এখানে প্লাস দিব। আর এখানে 5, 6, 5, 6, 8, 9 এটা নেয়া তো বুঝতে পারছো নাকি? আরেকটা নেই তাহলে সহজ হবে। সেটা হলো এগুলো সব বাদ গেল। এবার A12, বলো তো A12 র জন্য আমরা কোন ডাটাটাকে সিলেক্ট করব? এই যে 2 কে সিলেক্ট করব, ঠিক আছে? তো 2 এর কারণে এই কলাম বাদ এবং এই রো বাদ হবে। তাহলে এই 2 সিলেক্ট হলো, এই কলাম বাদ এবং এই রো বাদ। তাহলে বলো যে আমরা কি লিখব? A12 ইকুয়াল, বলো তো প্লাস দিব না মাইনাস দিব? মাইনাস হবে কেন? এই যে 1 আর 2 যোগ করলে 3, তো 3 জোড় না বিজোড়? বিজোড়, তো এখানে মাইনাস হবে। আচ্ছা, মাইনাস হওয়ার পরে তারপর আমরা মানগুলো কি লিখবো? মানগুলো একটু বলো। 4, 6 আর 7, 9, এই তো বুঝতে পারছি। তাহলে A12 ইকুয়াল 4, 6, 7, 9। তো এখানে মাইনাস আসছে কি জন্য? এই যে দুইটা যোগ করলে বিজোড় হয় সংখ্যাটা। এইভাবে আমরা বাকিগুলা বের করব, মানে এই সবগুলা বের করতে হবে এইভাবে, অর্থাৎ A12, 1, 3। আমি আরেকটা জিজ্ঞাসা, হ্যাঁ A33 পর্যন্ত, মানে 9টা বের করতে এইভাবে লিখতে হবে এবং মান বের করতে হবে। তাহলে আমি আরেকটা শেষ একটা বের করি। বলো A33 ইকুয়াল, প্লাস দিব না মাইনাস দিব? এই প্লাস দিলাম। আচ্ছা, প্লাস দিলে এখন মানগুলো কি লিখবো বলো তো? আমি এটা উঠিয়ে দিই। A33 মানগুলো কি লিখবো বলো? তাহলে হ্যাঁ, A33 মানে হলো কোনটা? A33 মানে হলো 9। 9, তো এটা দ্বারা এই কলাম বাদ এবং এই রো বাদ। তাহলে এখন লিখবো কি? 1, 1, 2, এই 1, 2, 4, 5। এই তো এটা চয়েস করতে পারছো। এখন আমি শুধু এখানে দুইটা দেখাইছি, এই যে A11 এবং A12 ডট ডট দেওয়া আছে, মানে তোমার সবগুলা এভাবে দাঁড় করাইতে হবে। এবার প্রথম যে A11 বের করলাম, এটার মানটা এবার বের করি আমরা। এই অ্যাবসলিউটের যে 5 দ্বারা 9 কে গুণ, 8 দ্বারা 6 কে গুণ, তো গুণ করলে এর মান -3 আসছে। আবার যদি A12 বের করি, তাহলে রেজাল্ট আসছে +6 আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো যে A11 এর মান কত আসছে?
A11 এর মান -3, তারপরে A12 মান কত আসছে? +6। এই মানগুলো আমাদের বসাইতে হবে এখন। এই যে এই মানগুলো বসাইতে হবে। এই যে A11 এর মান -3 আসছে, তারপরে A12 এর মান 6 আসছে, এই মানগুলো বসাইতে হবে। এইটার নাম হবে কোফ্যাক্টর বা সহগুণক A। আচ্ছা বলো তো, এখানে আবারও থার্ড ব্র্যাকেট আসছে কেন? আমরা কি ডিটারমিনেন্ট A বের করছি নাকি নতুন একটা ম্যাট্রিক্স বের করছি? নতুন ম্যাট্রিক্স বের করছি, ঠিক আছে? তো নতুন ম্যাট্রিক্স বের করার কারণে দেখো এখানকার উপাদানগুলোর সাথে এই উপাদানগুলোর কিন্তু কোনো মিল নেই, কারণ আমরা এই অ্যাড্রেসের ভিত্তিতে এই মানগুলো বের করে এখানে বসাইছি। আমরা শুধু দুইটা করে দেখাইছি, বাকিগুলো তোমরা আলাদা করতে পারো। তো আমাদের সহগুণক ম্যাট্রিক্স তাহলে কোনটা আসছে? এই যে সহগুণক ম্যাট্রিক্স আসছে, এইগুলোর যখন আমরা প্রত্যেকটার মান বের করব, এই মানগুলোকে আমরা সহগুণক ম্যাট্রিক্স বলছি। তো আমরা এই সহগুণক ম্যাট্রিক্স পর্যন্ত থাকি। এরপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা একটু দেখাই দিই। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে রোকে যদি কলামে আকারে যদি সাজাই, রো থেকে অর্থাৎ আর রোকে যদি কলাম বানাই, তখন যে ম্যাট্রিক্স পাবো এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। যেমন এই ম্যাট্রিক্স, বলো তো এখানে প্রথম রো আছে কি? 1 2 3। তাহলে এই রোটা মানে ট্রান্সপোজ করার নিয়মটা হলো কি, রোটা কি হবে? কলাম হবে। আচ্ছা, রো যদি কলাম হয় তাহলে এই রোটা এই যে কলাম হয়ে গেল 1 2 3। আবার দ্বিতীয় রো আছে কি 4 5 6, এই যে 4 5 6 দ্বিতীয় রো, 4 5 6। তৃতীয় রো আছে কি 7 8 9। তাহলে রোটা কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে। মনে রাখতে হবে রো কে কলাম করতে হবে, কলামকে রো না কিন্তু। অর্থাৎ যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে এই ম্যাট্রিক্সের রো গুলোকে তো কলাম বানাইতে হবে, বানালে যে ম্যাট্রিক্স হবে এটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ প্রাইম দ্বারা দেখানো হয়, এ প্রাইম বা এ পূরক বা এ কমপ্লিমেন্ট দ্বারা দেখানো হয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পারবা তোমরা? আচ্ছা, এখানে দেখানো আছে। এবার সহগুণক ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয় তখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। বলতো কোন ম্যাট্রিক্সকে, সাধারণ কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব না সহগুণক ম্যাট্রিক্সকে? সহগুণক। আর সহগুণক পাইছি কিভাবে? এটা তো আমরা এখানে দেখলাম যে সহগুণক এইভাবে বের করতে হয়, ঠিক আছে? এখন এই সহগুণক ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে তখন আমরা অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স পাবো। এখন ট্রান্সপোজ কাকে বলে এটা তো আমরা বলছি। ফলত ট্রান্সপোজ কাকে বলে? যে একটা ম্যাট্রিক্সের রোকে কি করবো? রোকে আমরা কলাম করবো, এই তাহলে আমরা অনুবন্ধী বা সহগুণক ম্যাট্রিক্স পাবো। এরপরে আমরা এই যে ডিটারমিনেন্ট এর মান পাইলাম এবং অ্যাডজয়েন্ট এ পাইলাম। তাহলে বলো তো অ্যাডজয়েন্ট এ পাওয়ার জন্য শুরু করতে হবে কি দ্বারা? শুরু করতে হবে তোমার কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্স দ্বারা। এটা তো ডিটারমিনেন্ট এ তো করবোই, সহগুণক করব। সহগুণককে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। তাহলে এইটার সমস্যা 1 থেকে আমরা পরের ক্লাসে শুরু করব। আপাতত যেই স্লাইডগুলো ছিল এগুলো আমি গ্রুপে শেয়ার করি এবং ভিডিওটা শেয়ার করি। তোমরা যে কাজগুলো করছি আমি এগুলো একটু প্র্যাকটিস করো। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের শিডিউল গ্রুপে জানিয়ে দেবো।